সুইচ দেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ الأولى بكماله بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর করুণা কৌসার হে زر سے برابر بلغ العلا بكماله كشفت تجا بجماله جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بداری حکمت لقمان ما কারিয়ে কুরআন বরি আয়ে দিলে শাদির মা বালাগাল উলাম তুজা বিজমালিহি হাসানাত জামিয়া ফিসওয়ালিহি আলাইহি ওয়া আলিহি. লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আজকে এনেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত দেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম পেশ করতেছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের মাগফিরাত কামনা করি। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নর নারী যারা যেখানে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম পৌঁছিয়ে দেন। সকলে বলেন আমিন।
রব্বুল আলামিনকে বেশি বেশি ভালোবাসতে হবে জীবনের চেয়েও। তাহলে আমরা রহমত পাবো, তাহলে আমরা বরকত পাবো। জীবনের থেকে সবচেয়ে বেশি কি করতে হবে? ভালোবাসতে হবে। মালিককে যখন আমি ভালোবাসবো না, মালিককে যখন আমি আমার প্রেম দিব না, আমি মহব্বত করব না, ততদিন পর্যন্ত আমার কি আসবে না? শান্তি আসবে না। মানুষ পৃথিবীতে কষ্ট করতেছে, অন্যান্য জাত যেমন তাদের ধর্মের গুরুদেরকে যেভাবে ভালোবাসে, গুরুদের জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু মানুষ আমরা শুধু মুসলমান আল্লাহর জন্য তেমন জীবন দিতে প্রস্তুত না। সেজন্য আমাদের রহমত হচ্ছে না, বরকত হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি বান্দাদেরকে ভালোবাসি, বান্দাও যেন আমাদেরকে কি করে? ভালোবাসে। ভালোবাসা যদি প্রকৃত সে ভালোবাসে, সে কখনো বিপদগামী হয় না। প্রকৃতভাবে যদি আল্লাহকে চায়, আল্লাহকে ডাকে, সে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। তার কারণ হলো বান্দার সাথে আল্লাহ যে কানেকশন, সেই কানেকশন অনেক দূরে, ঠিক না? অনেক দূরে। সাহাবারা যেভাবে ভালোবেসেছে, আল্লাহ যেভাবে ভালোবেসেছে, আম্বিয়া ইকরাম যেভাবে ভালোবেসেছে, সেইভাবে মানুষ আল্লাহকে ভালোবাসে না। ভারতবর্ষের 800 বছর আগে মুসলিমরা শাসন করেছেন। শাসকগণ যারা ছিলেন তারাই আল্লাহকে ভালোবেসেছে। দিনের আলোতে তারা মানুষের সাথে মোলাকাত করতেন, মানুষের খোঁজ খবর নিতেন, আর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের সাথে যোগাযোগ করতে। ঠিক না? বাদশা নিজে দিনের আলোতে কাজ করেন জনগণের জন্য, আর রাতের আলোতে মালিকের সাথে কি করে? যোগাযোগ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের কাজ করেন, সারাদিন পরিশ্রম করে ঘরে আসলে স্ত্রীদেরকে সময় দেয় আর আল্লাহর সাথে কানেকশন রাখে। রাত যখন গভীর যত হয়, মাবুদের সাথে তার সম্পর্ক অটুট হয়। ঠিক না? আর আমাদের রাত যত গভীর হয়, তত সন্ত্রাসী বাড়ে, হিংস্রতা বাড়ে, বেহায়াপনা বাড়ে, বেদনা বাড়ে, খুন খারাপি বাড়ে। কিভাবে মানুষকে বিপদে ফেলা যায়, এই চক্র রাত্রে সে ভাবে, চিন্তা করে। কুচক্র একটা মহল আছে, তারা দিনের আলোতে কাজ করে না, রাতের আলো যখন গভীর হয় তখন কিভাবে শয়তানি করে মানুষকে ফাঁদে ফেলানো যায় সেই অপচেষ্টা করে। ঠিক কিনা? এটা বাস্তব। এটা কি বাস্তব? রাজা বাদশারা, প্রধানমন্ত্রীগণ, রাজা বাদশারা দিনের আলোতে কাজ করতেন, মানুষের জন্য শ্রম দিতেন, নির্লস পরিশ্রম করতেন, আর রাতের আধারে আল্লাহর সাথে কানেকশন করতেন। রব্বুল আলামিন বলছে, একটা সকাল একটা বিকাল ব্যয় করো ও আমার বান্দারা, একটা সকাল একটা বিকাল ব্যয় করো। 1 ঘন্টা আমার সাথে কথা বলো, আধা ঘন্টা আমার সাথে যোগাযোগ রাখো। যদি যোগাযোগ তোমার না হয়, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে। যাদের সম্পর্ক ছিন্ন হয়, আসমান এবং জমিনে এসে কখনো রহমত বরকত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কেউকে ভালো না বাসে, তাহলে কে আপনাকে ভালোবাসবে? কেউ আপনাকে বাঁচাইতে পারবে? কথা বলে না। আপনার ফসল ফলানিতে বরকত দিতে পারবে? রিজিক দিবে কে? আল্লাহর সাথে যদি সম্পর্ক ছিন্ন রাখেন। ফেরাউনের টার্গেট ছিল সবার সাথে যোগাযোগ রাখতেন, নেতা খেতা সবার সাথে যোগাযোগ রাখতেন, কিন্তু তার মালিক যে তাকে সৃষ্টি করেছেন তার সাথে তার যোগাযোগ ছিল না। মালিকের নবীর সাথে, মালিকের দ্রুতের সাথে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেই জন্য ফেরাউনের ক্ষমতাচ্যুত হয়ে গেছে। ঠিকই না? সম্পর্কটা কার সাথে হতে হবে? না, আমরা আসছি,
কয়জনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে? কয়জন আমরা আল্লাহর সাথে যোগাযোগ রাখি? লাইলে যেমন মজদুর জন্য দিয়ারা দিওয়ানা, দিয়ারে লাইলা দিয়া লাইলা দিয়া। লাইলি যেমন মজনুকে সারা বুঝে না, ওই লাইলি ঘরের ভিতরে আছে, মজনু আর বাঁচে না। মজনু ভিক্ষুক হলেও গরিব হলেও লাইলির জন্য দৌড়ায়। দিয়ারে আর দিয়ারা লাইলা, ইশক, মোহাব্বত, সন্তান পিতা মাতার প্রতি ইশক থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। আর বান্দা যদি আল্লাহর প্রতি ইশক না থাকে, মোহাব্বত না থাকে, মজনু যেমন লাইলের জন্য দৌড়ায়, বান্দা তেমন আল্লাহর জন্য দৌড়াইতে হবে। সেই ইশক মোহাব্বত যদি না পয়দা হয়, কখনো ওই বান্দা কখনো রহমত বরকত পাবে না। ঠিক কি না? পাবে না। উদাহরণ, বাড়ি থেকে মসজিদ, বাড়ি থেকে মাহফিল। এখন মাহফিলের হুজুর ওয়াজ করতেছে, বন্ধুরা আমার, বাবারা আমার, ভাইরা আমার, ও বাবারা, জাহান্নামে গেলে যদি অন্যায় কাজ করেন জাহান্নামে চলে যাবে। ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নেবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ৭০,০০০ শিকড় তাকে বাঁধবে। জাহান্নামীরা জাহান্নামের দিকে দৌড়াতে চাইবে না, যাইতে চাইবে না। আল্লাহ বলবে, ধর, খুযুহু ফাগুল্লু, ৭০,০০০ শিকড় বাঁধ। গরু যেমন যাইতে না চাইলেও, গাধা যেমন না যাইতে চাইলেও তার মালিক রাখাল গরুকে রশি বান্ধি গরুর মতো ঘোড়ার মতো টানে, সেই রকম অপরাধীকে কিয়ামতের ময়দানে বলবে, জাহান্নামীদেরকে বলবে, আল্লাহ এদেরকে ধর, গ্রেফতার কর, সুম্মাল জাহিমা সাল্লু, ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যা। নাউযুবিল্লাহ। জাহান্নামীদেরকে কি জামাই আদর করবে? জাহান্নামীদেরকে জামাই আদর করবো নি? জামাই আদর সবাই পায় না। কিছু কিছু জামাইয়ের এমন পিড়িয়া দেয়, ওই জামাই আর সুর হইবে যায় না। ঠিক কিনা? আর কিছু কিছু জামাই তো খুব সাদরে আদর পায়, যত্ন পায়, শ্বশুর বাড়ি যাইতে মন চায়। ঠিক কিনা? কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জামাই আদর করবে না। এখন হুজুরে ওয়াজ করছে যে ১০০ খুন করলে মাপ, ১০০ খুন করলে মাপ। ওই লোক ১০০ খুন করে মাপ পাইছে। এখন সেই ব্যক্তি ওয়াজ এটা শুনে টার্গেট হলো, আমি যত গুনাহ করব আমি কি পাবো? মাপ পাবো। যত গুনাহ করবো তত কি পাবো? মাপ পাবো। যত গুনাহ করবো তত কি পাবো? মাপ পাবো। তো সে কি করে? ওই যে আল্লাহ দয়াবান, রহমান, মেহেরবান, সেই জন্য সে যত অপকর্ম আছে করে, তার টার্গেট সে কিভাবে ওই যে ১০০ গুণ করলে জান্নাতে যাওয়া যায়, এই জন্য সে সবকিছু করে ওই যে আল্লাহ দয়াবান, মাপ পাইবে, সে অবচেষ্টায় থাকে। ঠিক কিনা? আচ্ছা, দুধের ভিতরে যদি ঘি ঢেলে দেয়, পানির ভিতরে যদি তেল মিশিয়ে দেন, পানি আর তেল একসাথে হবে? সারাদিন অপকর্ম যদি গুনাহ করে যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে? আল্লাহ বলেছেন, তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা মানে এখন খুলাসা খালাসা আর করব না, অপরাধ করব না। ও বান্দা, ক্ষমার মতো ক্ষমাসা আর করব না। আপনি এখন জুমার দিনে আসি, তাই হাজার মসজিদে বললেন, ও আল্লাহ অপরাধ করব না, ক্ষমার মতো ক্ষমা চাইতেছি, আর অপরাধ করব না, আমাকে মাফ করে দিন। আগামীকাল থেকে যদি আপনি ভালো হয়ে যান, তাহলে আপনার তওবা কবুল হয়ে যাবে। ধরুন আপনি বলেন, আল্লাহ আমি জীবনে নামাজ কাজা করব না, আমার একটা পেশা, আমি মানুষ হত্যা করে জিনা করি, আর কোনোদিন জিনা করব না। এই ওয়াদা দিয়ে যদি শবে বরাতের রাতে, শবে কদরের রাতে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আর অপরাধ করব না,
আগামী দিন যদি ওই অপরাধ না করেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ঠিক কি না? আল্লাহ দয়াবান হয়েছে বিধে আপনি গুনাহ করবেনই, এই সুযোগ আর নেই। ঠিক কি না? আপনারা কোনো এই চিন্তায় আছেন যে আমরা যতই গুনাহ করি আল্লাহ তো দয়াবান, আমরা গুনাহ করতেই থাকবো, এই টেনশনে থাকেন না। মনে রাখবেন আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। গুনাহ করতে করতে যখন আল্লাহ সীমাবদ্ধ ছেড়ে দেয় তখন আল্লাহ ধরে। ঠিক কি না? তাহলে গুনাহ করছেন এখনই স্টপ। আজকে যে গুনাহটা করছেন এখনই স্টপ, আর গুনাহ করবে এই চিন্তা করতে। বাঙালিরা তো ঘুষ সালা। তো আল্লাহ আপনি যেরকম করবেন আল্লাহ সেরকম করবে। বলছিলাম যে আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে প্রেম লাগবে, ইশক লাগবে। আপনার আল্লাহর প্রতি মায়াও নাই, দয়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর প্রতি যদি কোনো প্রেম থাকতো, তার কোনো ভালোবাসা থাকতো, সে কখনো অন্যায় করতে পারতো না। বান্দা আর আল্লাহর প্রতি কানেকশন নাই বিধায় সে অন্যায় করে। ঠিক কিনা? আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে, পিতামাতার প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশ প্রেমের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাহলেই আপনি ঈমানদার। তাহলে আপনি ঈমানদার। এখন আমি আল্লাহকে ভালোবাসলাম, পিতামাতাকে ভালোবাসলাম না, পিতামাতাকে ভালোবাসলাম, রাসূলকে ভালোবাসলাম না, রাসূলকে ভালোবাসলাম, আত্মীয় স্বজনকে ভালোবাসলাম না, আত্মীয় স্বজনকে ভালোবাসলাম, নিজের সন্তানদেরকে ভালোবাসলাম না, নিজের সন্তানদেরকে ভালোবাসলাম, স্ত্রীদেরকে ভালোবাসলাম না। তাহলে হবে? হবে নাকি? হবে না। ভালোবাসা সব দিকে ঠিক রাখতে হবে। ঠিক কিনা? তো বেশি কার দিকে হতে হবে? সবাই বলেন পিতা মাতার থেকে যদি, আল্লাহ থেকে যদি, আল্লাহর ভালোবাসা তোমায় যদি পিতা মাতার প্রতি বেশি ভালোবাসেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন, আল্লাহকে কম ভালোবাসেন, সেটা হবে না। আল্লাহর জায়গা আল্লাহ, রাসূলের জায়গা রাসূল, কিতাবের জায়গা কিতাব, নবীর জায়গা নবী, সাহাবার জায়গা সাহাবা। বেশি কম হলেই আপনার ঈমান চলে যাবে। ঠিক কিনা? বেশি চলে যাবে, কি হয়ে যাবে? ঈমান। সবাইকে যেমন ভালোবাসতে হবে, দেশকেও ভালোবাসতে হবে। ঠিক কিনা? দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যে হাদিসগুলোতে বলে প্রত্যেক নবী তার দেশকে ভালোবেসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে আমি তার জবানে পাঠিয়েছি, তাদের ভাষা শিক্ষা দিয়ে। মিশরে বানাইছি আমি মুসাকে, সেই দেশ কি ভাষা শিক্ষা অর্জন করে সেই ভাষা শিক্ষা দিয়ে আমি প্রেরণ করেছি। সহজতি ভাষা শিক্ষা দিয়েছি। আমি আমার হাবিবকে আরবে পাঠাইছি, কোরআনের ভাষা শিক্ষা দিয়ে পাঠাইছি। ঠিক কিনা? যেই দেশে যেই ভাষা, যেই বলি, সেই ভাষা শিক্ষা অর্জন করে নবীরা প্রেরণ হয়েছেন মানুষকে বোঝানোর জন্য। এখন অধিকাংশ মানুষ ইংলিশ বুঝে না। এখন ইমাম সাহেব যদি প্রত্যেকটা কথা ইংলিশ বলে তাহলে মানুষ বুঝবে না আমল করবে? আপনারা বলেন। মাঝে মধ্যে বোঝানোর জন্য ইংলিশ বলা যায়। এখন আমি যদি থোড়ি আরবি বলি, থোড়ি ইংলিশ বলি, তাহলে তো অনেকে বুঝবে না। ভাষার একটা গুণ, সাহিত্য, মানুষ যেটা বোঝে সেই ভাষা অনুযায়ী কথা। আপনি যদি বলেন রংপুরের যদি সিটাইয়ের ভাষা বলেন, রংপুরের মানুষ বুঝবে না। আর রংপুরের ভাষা যদি সিলেটে যায় বলেন, সিলেটে বুঝবে না। সিলেটের ভাষা যদি বরিশালে যায় বলেন, বরিশালে বুঝবে না। বরিশালের ভাষা যদি আপনি ময়মনসিংহে যায় বলেন, বুঝবে না। যার যে কান্ট্রি যায়, যে ভাষা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি আরববাসী, আমি শুদ্ধ ভাষায় কথা বলি। বলেন ঠিক কিনা? রাসূল শুদ্ধ ভাষায়। তাহলে দেশকেও ভালোবাসতে হবে।
প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী, যত নবী বানাইছেন সবাই দেশকে কি করেছেন? শুধু আল্লাহর জন্য যুদ্ধ করে নাই, পিতামাতার জন্য যুদ্ধ করে নাই, জাহান্নাম জান্নাতের কথা বলে নাই, দেশের কথাও বলেছে। সোহাগ আলাইহিস সালাম তিনি যখন দাওয়াত দিতেন, সেই দেশের কওমের লোকেরা বললেন, হে শুআইব, وقال الذين كفروا لنخرجنكم جهنم من أرضنا أو لا تعودن। শুআইব আলাইহিস সালাম তার জাতিকে যখন দাওয়াত দিলেন, হিদায়াতের কথা বললেন, শুআইব আলাইহিস সালামের জাতিরা সঙ্গে সঙ্গে দেশ থেকে তাকে বিতাড়িত করলেন, নির্বাসিত করলেন, দেশ থেকে তাকে উচ্ছেদ করে দিলেন। মানে ঠিক কিনা? কারা করলেন? নিজের দেশের লোকেরা। আমি মদানিয়াতে ইসলামের কাজ করতেছি, ইসলামের কাজ করতেছি, এখন আমার এই কাজগুলো অপছন্দ হয়, ভালো লাগে না, তখন নিরস্বরের বাসী আমাকে কি করলেন? দেশ থেকে বের করে দিলেন। নিজের বিপক্ষে যখন যায় তখন তার কাছে ভালো লাগে না, ঠিক কিনা? এটা প্রত্যেকে মালিক শ্রমিক মূল্যবোধ আছে, মালিকের বিপক্ষে এমন কথা বললে মালিকের ভালো লাগে না, সেজন্য মালিক শ্রমিককে কি করে ঘাট বাড়ি করে দেয়, ঠিক কিনা? তাহলে ওই সময়ও শুআইব আলাইহিস সালামের জাতিরা কি করলেন? শুআইব আলাইহিস সালামকে দেশ থেকে কি করলেন? বের করে দিলেন। কেননা শুআইব আলাইহিস সালাম দ্বীনের কাজ করতেন, আল্লাহর কাজ করতেন। শুধু শুআইব আলাইহিস সালামকে বের করে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, আখরাজু আদানা লূতিনি মিন ক্বরিয়াতিকুম। লূতকে দেশ থেকে বহিষ্কার করেছে তার কওমের লোকেরা। লূত জাতির একটা ছিল, অভ্যাস ছিল, তারা কি করতেন? ছেলে ছেলে জেনা করতেন, ঠিক কিনা? এই বাধা দেওয়ার জন্য লূত আলাইহিস সালামকে দেশ থেকে কি করেছেন? বহিষ্কার করছেন, উচ্ছেদ করছেন। তার লোকের জাতিরা, তার দেশের জাতিরা, তার দেশের লোকেরা, কওমেরা সেটা কি করে নাই? পছন্দ। তারপর সাহাবা, আমি বললাম এই ব্যক্তি অন্যায় করতেছে বা জেনা ব্যভিচার করতেছে, খুন খারাপি করতেছে। এখন বললাম, ভাই এটা খুন খারাপি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি মুনফালিকাইনু বিয়াদিহি ফাইল্লা ইয়াস্তাদি বিলিসানি বিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। ওই ব্যক্তি যদি অপরাধ করে, তাকে তুমি কি করো? শক্তি থাকলে হাত দিয়ে প্রহার করো, আর না থাকলে তুমি মুখ দিয়ে বলো। এরপর তোমার যদি মুখের শক্তি না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করো, ঠিক কিনা? আপনার গ্রামে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, তাহলে আপনার শক্তি আছে, আমার দেশের মধ্যে আমার গ্রামে ভাইকে তুমি কেন বিনা অন্যায় করতেছো? তাহলে আপনি শক্তি দিয়ে চেষ্টা করে আপনি বাঁচাবেন। আর যদি না হয়, মুখ দিয়ে বলবেন ভাই এটা অন্যায়। আর যদি না হয়, হাদিসের শ্রেষ্ঠ 3 নম্বর স্টেপ হচ্ছে অন্তরে তাকে কি করবেন? এখন আমাদের দেশের মুসলমান তো দূরের কথা, কুকুর তো দূরের কথা, পশু তো দূরের কথা, মানুষকে কুকুরের মতো একজন সঙ্গে মারা হয়, সে প্রতিবাদ করে না, ঠিক কিনা? অথচ আল মুসলিম ও আকুল, মুসলমানের আমি বারবার বরং করে উত্তরটা দিই, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ের সামনে যদি শত্রু পক্ষ কোনো পিতাকে মারে, তার আব্বাকে মারে, তাহলে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে না, আপনি শত্রু পক্ষকে ধরবেন। সবাই বলেন, ভাইয়ে ভাইয়ে মারামারি করবে না, আগে ভাইয়ের শত্রুকে ধরবে। তাকে ধরবে। তাহলে আমি আগে দ্বন্দ্ব করবো, আগে মুসলমান ভাইকে বাঁচাবো, কেননা মুসলমান ভাই আমার, আল মুসলিম আকুল মুসলিম, রক্তের সাথে সম্পর্ক। আমি সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরান, আমেরিকার সাথে সম্পর্ক আগে না আমার ফিলিস্তিনের সাথে সম্পর্ক আগে? কোনটা হবে?
ফিলিস্তিনের সাথে সম্পর্ক হবে। এখন তো আরবীয় দেশগুলো ওমান, কুয়েত, ইন্দোনেশিয়া, দুবাই নারী নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত। আর ওদিকে সিরিয়া, প্রত্যেক দিন সিরিয়ার মুসলিম শিশুদেরকে হত্যা করা হচ্ছে ইসরায়েল বাহিনী, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। পাশের দেশ মুসলিম একটা খানা কথাও বলে না, ঠিক কিনা? তাহলে তারা বিধান দিবে। তাহলে লূত আলাইহিস সালামকে বের করে দিয়েছে তার দেশের লোকেরা। শুধু লূত আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে দেশ থেকে বাইরে করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল লোকদেরকে যখন বাইরে করে দেওয়া হচ্ছিল ফিরাউন, মুসা আলাইহিস সালাম বললেন, ওয়া ইদ ইয়ামকুরুল লাযীনা কাফারু লিইসবিতুনাকা, তোমরা ধৈর্য অবলম্বন করো। আল্লাহ আল্লাহ খুবই চিন্তাশীল। আল্লাহ মানুষের চক্রান্ত বুঝে, ওরা একটা চক্রান্ত করবে, আল্লাহ একটা চক্রান্ত করবে, তোমরা ধৈর্য ধারণ করো। মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনছে তাদেরকে ফিরাউনে বের করে দেয় নাই, বের করে দিয়েছে। কি করে দিয়েছে? উচ্ছেদ করা হয়েছে। এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে। কে দিয়েছে? কুরাইশ বাহিনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দেশপ্রেমকে ভালোবেসেছেন, মাতৃভূমির প্রতি ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, আবু জাহেল, উতবা ইবনে শাইবা বের করে দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নিজে কান্না করে, অশ্রু ঝরে কান্না করে বলতেছে, ও আমার জাতিরা, তোমরা নিজের নেতাকে তোমরা চিনবে না। আমি যদি আজকে নির্যাতন না হতাম, আজকে যদি আমি নিপীড়নের শিকার না হতাম, তাহলে কি আমি মাতৃভূমি ছেড়ে সরে যেতাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বড় হয়েছে, নিজের দেশে ছাগল চড়িয়েছে, মহিষ চড়িয়েছে, নিজ দেশে বড় হয়েছে। এখন নিজ গ্রাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্ছেদ করে, বহিষ্কার করে বের করে দিচ্ছে, নির্বাসিত করতেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আজকে নির্যাতন না হতাম, নিপীড়নের শিকার না হতাম, হত্যার শিকার না হতাম, আমার পরিবার যদি হত্যার শিকার না হতো, তাহলে আমি কি নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতাম? এখন আপনি মোবাইলে বসবাস করতেছেন, আপনার বাড়ি এখানে, উঠান এখানে, এখানে বড় হয়েছে, এখানে শৈশব, এখানে কৈশোর, এখানে শিশু। এখান থেকে যদি কোনো মানুষ আপনাকে তাড়িয়ে উচ্ছেদ করে দেয়, আপনাকে এই জেলা থেকে আরেক জেলা পাঠিয়ে দেয়, তাহলে আপনি কি কখনো ছাড়বেন? কখনো চলে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতবা ইবনে রাবিয়া, শায়বা, তারপরে আব্দুল উবাইদ ইবনে খালফ, আবু জাহেল, আবু সুফিয়ান, এরা সবাই মিলে চক্রান্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে, ঠিক কি না? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বের করে দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন গণক। এক নাম্বার বলছে গণক, দুই নম্বরে পাগল, তিন নম্বরে জাদুকর, বলছে না? মানে মতের বিরুদ্ধে গেলেই তখনকার জাহিলরা, তখনকার কাফেররা, তখনকার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জারক, কবি বলছেন, জাদুকর বলছেন, পাগল বলছে, উম্মাদ বলছে, আর বাংলাদেশের ফেরাউন আমাদেরকে রাজাকার বলছে, জঙ্গি বলছে, মৌলবাদ বলছে, সন্ত্রাসী বলছে, ঠিক কি না? মিলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে কথা বলার জন্য দেশ ছেড়েছে, আর আমরা কথা বলার জন্য আমরা দেশ ছেড়ে আমাদেরকে গাইবি মামলা, জেলখানায় নিয়েছে, ফাঁসির কাস্টে উঠেছে, অসংখ্য বছর কোরআনকে বন্দিখানায় রেখেছে, ঠিক কি না? মিলে গেছে। মানে মতের বিরুদ্ধে বললে এবং ডিজিটাল সিগন্যাল আর অনুযায়ী বাক স্বাধীনতা বা বিরুদ্ধ করেছে, কথা বললেই মামলা দিয়েছে। আপনি যদি ফেসবুকে একটা কথা বলেন সরকারের বিরুদ্ধে, অন্যায় করেছে, এই কথাটা বলার কারণে তারা আমাদেরকে মামলা দিয়েছে, ঠিক কিনা? হয়তো
কোনো কথা নাই। ওদেরকে ওইভাবে উচ্ছেদ করেছে। এই দেশের অসংখ্য নেতা কর্মী, ভিন্ন ভিন্ন দলের অসংখ্য নেতা কর্মী বিদেশে নির্বাচিত এখনো আছে, ঠিক কিনা? হাজার হাজার মামলা এখন তাদের বিরুদ্ধে আছে, শুধু কি ওই মতের বিরুদ্ধে বলেছে, ঠিক কিনা? তাহলে প্রত্যেকেই দেশের পক্ষে থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। দেশের বিরুদ্ধে লড়াই করে যারা নিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তারা শহীদ। আপনি যদি পার্শ্ববর্তীতে যুদ্ধ করতেছে, আপনি যুদ্ধের পক্ষে যদি আপনি শহীদ হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে শহীদ, ঠিক কি না? তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দেশপ্রেম থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, একজন সাহাবী মদিনায় গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কার কিছু বর্ণনা বলো। মক্কার কিছু বর্ণনা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু হু করে কাঁদলেন আর বললেন যে মক্কা একটা পাথর আমাকে সালাম দিয়েছে মুহাম্মদকে, আমি কি মক্কাকে বলতে পারি? আর আমার দেশকে যারা কি করে দখল করার চেষ্টা করে, আমরা কি বসে থাকবো? আমাদের জীবনের চেয়ে আমাদের দেশকে কি করে আমরা ভালোবাসি। আমি বলি যে বাংলাদেশের, ওরা বলে বাংলাদেশের বন্ধু হচ্ছে ভারত, প্রতিবেশী রাষ্ট্র, তারা যুদ্ধ করে আমাদেরকে কি করেছেন? বাঁচিয়েছেন। আর আমি বলি যে সবচেয়ে শত্রু হচ্ছে ভারত, হিন্দুস্তান, ঠিক কিনা? এটা বাস্তব কথা। তারা সুপরিকল্পিত ভাবে তারা এখন সুপরিকল্পনা করতেছে যে চট্টগ্রাম, রংপুর, ফেনী তারা দখল করবে। কিছুদিন আগে আগরতলা হাইকমিশনের যেখানে বাংলাদেশের হাইকমিশন, সেখানে বাংলাদেশের হাইকমিশন হামলা চালিয়ে বাংলাদেশের পতাকা কি করেছেন? অবমাননা করে ছিঁড়ে ফেলেছেন। আর এদের মূল হোতা হলো কি? ভারত মিডিয়াগুলো, ঠিক কিনা? এরা অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা সংবাদ, ভুয়া সংবাদ দিয়ে বাংলাদেশকে কিভাবে একটা কি করে হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা লাগানো যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি সবক তারা আমাদেরকে দেয়, কিন্তু নিজের দেশের সংখ্যালঘুদের নির্যাতন নিপীড়ন তারা এই কথা বলে না। সম্প্রতি কলকাতার মমতাজি বলছেন যে বাংলাদেশের মোদীকে বলছে যে মোদী আপনি বাংলাদেশে কি পাঠান? শান্তি বাহিনী পাঠান। একটা স্বাধীন দেশে শান্তি বাহিনী পাঠাতে সে করতেছে। আমরা বলি মমতা ব্যানার্জি আপনার এত কি এদেশে সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, নৌবাহিনী আছে, এখানে শান্তি বাহিনী লাগবে কেন? শান্তি বাহিনী যদি পাঠাতে হয় আমেরিকা থেকে, তোমাদের দেশে পাঠাও, ঠিক কিনা? নিজের ভাষণ তোমাদের দেশে ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভাঙা হয়েছে তারা, ঠিক কিনা? মণিপুরে হামলা কারা করতেছেন? তারাই। সরকারের উপর নির্যাতন কারা করতেছেন? তারাই। অসংখ্য মানুষকে গরু খাওয়ার, গরু গোশত খাওয়ার অপরাধে অসংখ্য মুসলমানকে তারা দিনে রাতে হত্যা করেছে, ঠিক কিনা? নিজের দেশের খবর নাই, আরেক দেশের সংখ্যালঘুদের নিয়ে তারা কথা বলে। গত বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় সাল্লায় হামলা হয়েছে, এই সাল্লায় হিন্দুদের উপর হামলা করেছে আওয়ামী লীগ, ঠিক কিনা? তারপরে আপনার রাহুতে হামলা করেছেন কে? আওয়ামী লীগ। তখন তোমরা এই 15 বছর যে হিন্দুদের উপর হামলা হয়েছে, সাল্লাতে, রাহুতে, রংপুরে যে হামলা হয়েছে, তোমরা তখন কেন কথা বলো নাই? এখন তাদের মূল নেতা হচ্ছে, গাত্রদাহ হচ্ছে তাদের সরকার উচ্ছেদ হয়ে গেছে, ঠিক কিনা? না হলে তারা লাগাতার এরকম লাগামহীন মিথ্যাচার করতেন না। ইসকন এতদিন কথা বলে নাই কেন? এখন কেন বলতেছে? আমি আগে গত সপ্তাহে বলছি যে ইসকন এটা ধর্মীয়, এটা কোন ইয়া না, ধর্মীয় গোষ্ঠী না, ধর্মীয় কোন সম্প্রীতি না। ইসকন হচ্ছে বর্তমান ভারতের মোদীর দাবা, ঠিক কিনা? এই ইসকনে এই যে কি করে আপনার শম্ভু নাকি, উনি প্রত্যেকটা
সময় উস্কানি বক্তব্য দিয়ে যাচ্ছে যে সরকারের উপরে হামলা হচ্ছে, অথচ আমাদের দেশে হিন্দুরা জামাই ধরে আছে, ঠিক কিনা? জামাই আদর আছে না? আমরা কোনো হিন্দু মুসলমানকে কষ্ট দিয়েছি? হিন্দুদেরকে কষ্ট দিয়েছি? ঘর বাড়ি দাঁড়িয়ে দিয়েছি? গতকাল সুনামগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলা করেছেন তারাই। আমি বলবো অন্তর্বর্তী সরকার যারা আছে তিনটা কাজ করে। এক নাম্বার, লালমনিরহাট যেটা আছে করিডোর 12 কিলোমিটার শিলিগুড়িতে, সেখানে বিমান ঘাঁটিতে আপনারা এয়ারফোর্স পাঠান, পাঠিয়ে যদি সিম কার্ড একটা যদি সেখানে হামলা হয়, যদি আমাদের উপর হামলা করে আমরা যদি সিম কার্ড হামলা করতে পারি, তাহলে অতি শীঘ্রই ভারত 7 সিস্টার হয়ে যাবে, ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার, তারা আমাদের ভিসা দেবে না বলছে, তারা আমাদেরকে চিকিৎসা দেবে না বলছে, পিএস দেবে না, আমরা দরকার নেই। আপনারা যারা সরকারে আছেন, ভারতের সাথে যদি আপনার যেটা সামরিক শক্তি, সেই শক্তি ভারতের সাথে না করে ভারতের শত্রু চীনের সাথে করেন। তিন নাম্বার, আমদানি রপ্তানি ভারতের সাথে না করে আপনারা অন্য দেশের সাথে করেন, ঠিক কিনা? তিন নাম্বার বলে। চতুর্থ নাম্বার হচ্ছে সীমান্তে রক্ষী বাহিনী যারা আছে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সীমান্ত পাহারা দিন, এবং বিজেপিকে আরো কঠোর অবস্থায় নেই, যেই জায়গাতে তার কাটা নেই সেখানে তার কোনো ব্যবস্থা করবে। ফেনীতে এক যুবককে নিয়ে তারা কি করেছেন, গুলি করেছেন, হেলালের হত্যা এখনো হয়। আমরাও কি করবো সেখানে যারা প্রত্যেকটা স্কুল কলেজে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আমরা আমাদেরকে মারবে আর আমরা বসে থাকবো? আমরা কখনো তাদেরকে বলছি যে আমরা যুদ্ধ করব? তারাই পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে, ঠিক কিনা? অবিলম্বে যদি সাইফুল ইসলাম অ্যাডভোকেটের হত্যা যদি এখনো কি হয় বিচার না হয়, তাহলে বাংলাদেশের অপমানতা আবার ঠিক কিনা? একটা হিন্দু বললে তোমরা সব গোষ্ঠী আগাও, আর আমাদের একজন মুসলমান ভাই মারা গেছে, আমরা পাহারা দিলাম মন্দির আর ওরা আমাদের মসজিদ ভাঙতেছে, ঠিক কিনা? এ পর্যন্ত কোন হিন্দুকে আমরা জবাই করে হত্যা করি না, হত্যা করছি না। তা তোমরা যদি যুদ্ধের জন্য নিয়ে আসো, ওরা সিলেট সীমান্তে, আগরতলা সীমান্তে যারা আছে হিন্দু যারা মুসলমান হিন্দু নামে, ওরা অলরেডি মিছিল করতেছে যে বাংলাদেশে প্রবেশ করবে, তোমরা আসো। ওদেরকে একটা আমরা সতর্ক করে দিলাম, আওয়ামী পার্টির আবদার বাসার যে অবস্থা হয়েছিল, শুধু আওয়ামী পার্টি আল্লাহুল আলামিন কাফের মুশরিককে শেষ করে দিয়েছে। বদর যুদ্ধে 313 জন সাহাবীর বিরুদ্ধে 3000 কাফের যুদ্ধ করেছে। 313 জন সাহাবীর কাছে অস্ত্র ছিল না, কিছুই ছিল না, শুধু কি ছিল? খেজুরের ঢাল ছিল। তোমরা যদি আসো গোমূত্র পান করে আসো, আমরা প্রস্তুত আছি, ঠিক কি না? তোমরা গরুর মূত্র পান করে আসো, আমরা কি আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদরের যুদ্ধে আমাদের ঢোকে নাই, কায়ের যুদ্ধ দিয়েছে। মুসলমানরা কখনো আগাম বাড়িয়ে হত্যা করে না, কাউকে নিহত করে না। আমরা আক্রমণ করলে আমরা নিহত করি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি কি হবেন না, মনক্ষুব্ধ হবেন না, মনশঙ্কিত হবেন না, ভয় পাবেন না। মুসলমান আগবাইয়ে ঝগড়া করে না, মুসলমান আগে বুক বাড়িয়ে দেয়, বুকে যখন গুলি আসে তখন মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, ঠিক কিনা? এই দেশের গাছ, এই দেশের পাহাড়, এই দেশের চিনি, এই দেশের সমস্ত ফল ফলাদিকে আমরা ভালোবাসি, অথচ এই দেশের এক কানা মাটি যদি তারা দখল করার চেষ্টা করে, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। পাকিস্তানে আমাদের বাইরের সাথে যেভাবে আমরা যুদ্ধ করেছি, অধিকম্পনে তারা যুদ্ধ হারাইতেছে, আমরাও সেভাবে যুদ্ধ, ঠিক কিনা? তাহলে সবাই দেশকে ভালোবাসবেন তো? শুধু নামাজকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, রাসূলকে ভালোবাসবেন তা না, দেশকেও ভালোবাসতে হবে। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা স্কুলে ছেলেদেরকে ট্রেনিং দেওয়া উচিত সামরিক, তারা যেন প্রস্তুত থাকে। পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং উত্তর কোরিয়াতে আছে, তারা সামরিক প্রশিক্ষণ আছে,
তারা যদি যুদ্ধ করতে আসে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। বাংলাদেশকে বলবো, আপনারা যদি ক্ষমতা টিকাতেছেন, তারা যদি যুদ্ধ করে, যুদ্ধ কোনো ফল ফসল আনে না, একটা দেশকে শান্তি আনে না। তারপরে যদি যারা যুদ্ধ লাগাইতে চায়, তাহলে আমরা প্রত্যেকটা ছেলে শৈশব কৈশোর আমরা এড়িয়ে আছি। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেশকে ভালোবাসার তৌফিক দিন, এবং আমরা সবাই দেশকে ভালোবাসার পাশাপাশি শুধু দেশকে ভালোবাসলে যদি ঈমান না থাকে, নামাজ না থাকে, সুবহানাল্লাহ না থাকে, আলহামদুলিল্লাহ না থাকে, রাসূলের দরুদ না থাকে, আমাদের দাড়ি না থাকে, তাহলে এই দেশ ভালোবাসা দিয়ে কিছুই হবে না। এই জন্য আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ। যুবক ভাই যারা আছেন, বৃদ্ধ বাবারা যারা আছেন, মরণের সময় হয়ে গেছে। যেই গাড়ি একবার ফেল মারলে সেই গাড়ি আর ভালো হয় না। বিদায় একবার হয়ে গেলে আর বিদায়ের খণ্ডন হয় না। মৃত্যু একবার হলো, আর মৃত্যু দ্বিতীয়বার হবে না। এই একবারই আপনার গাড়ি ফেল। এই জন্য মরণের চিন্তা করি, আখিরাতের চিন্তা করি, কবরের চিন্তা করি। যার কাছে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, একবার জানাজার খাটলি উঠলে সেই জানাজার খাটলি আর দ্বিতীয়বার উঠবেন না। ঠিক আছে? এখন আমাদের সময়। কবর নির্জনতার ঘর, অন্ধকারের ঘর। আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর দিকে চিন্তা ধাবিত করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি। তাহলে অন্তত আমাদের হৃদয় ভালো হবে, আমাদের আখিরাত ভালো হবে, আমাদের রিজিক রাজনীতি বরকত হবে, কল্যাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেশকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দিন। যেই হারে যেই বুঝেন সেই দেশের মানুষকে বুঝাবেন, যেন আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড না করি, আমাদের ভিতরে যেন বিভেদ না করি, ঝগড়া না করি, ফাসাদ না করি। আমাদের দেশকে ভালোবাসতে হবে।